কম্পিউটারের এই আশ্চর্য জগতে সবাইকে স্বাগত। যে যন্ত্রটা আমাদের পুরো পৃথিবীটাই বদলে দিল, আজ আমরা সেটার পেছনের গল্পটা জানব। চলুন খুব সহজভাবে এর রহস্যটা ভেদ করা যাক। আচ্ছা, প্রতিদিন আমরা যে কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করি, সেটা আসলে ঠিক কিভাবে কাজ করে? এই প্রশ্নটা কি কখনো মাথায় এসছে? এই যে এত শক্তিশালী একটা যন্ত্র, এটা কিন্তু একদিনে তৈরি হয়ে যায়নি। এর পেছনে রয়েছে একটা লম্বা আর বেশ মজার ইতিহাস। আসুন এর অসাধারণ যাত্রাটা একবার দেখিয়ে আসি। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে, মানে কম্পিউটারের জন্ম কিভাবে হলো, কিভাবে ছোট্ট একটা ধারণা থেকে এটা বিশ্বজুড়ে এক বিপ্লব ঘটিয়ে দিল। চলুন সেটাই জানি। আর এই গল্পের শুরুতেই যার কথা বলতে হয়, তিনি হলেন চার্লস ব্যাবেজ। তাকে কম্পিউটারের জনক বলা হয়, কারণ তিনি প্রথম এমন একটা যন্ত্রের স্বপ্ন দেখেছিলেন যেটা নিজে নিজেই সবকিছু গণনা করতে পারবে। কম্পিউটারের বিবর্তনটা আসলেই অবিশ্বাস্য। ভাবুন, 1830-এর দশকে এটা ছিল শুধু কাগজে কলমে একটা ডিজাইন, যার নাম অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এরপর 1940-এর দশকে আসলো প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, ইএনআইসি, যেটা কিনা সাইজে ছিল একটা বিশাল ঘরের সমান। ভাবা যায়? আর আজ আমাদের হাতের মুঠোয় থাকা ল্যাপটপ আর মোবাইল ফোনগুলোই এক একটা সুপার কম্পিউটার, মানে বিশাল থেকে ছোট, আর এখন তো সুপার স্মার্ট। ইতিহাস তো না হয় জানা গেল, কিন্তু আসল প্রশ্নটা তো এখনও বাকি। কম্পিউটার ঠিক কিভাবে কাজ করে, বা বলা যায় কিভাবে চিন্তা করে। চলো এর খুব সহজ 3 ধাপের প্রক্রিয়াটা এবার বুঝে নেওয়া যাক। এখন যে অংশটা আসছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কম্পিউটার মূলত একদম সহজ 3টে ধাপে কাজ করে। প্রথম ধাপ হলো ইনপুট, মানে আমরা কম্পিউটারকে কোনো তথ্য বা নির্দেশ দিই। দ্বিতীয় ধাপ হলো প্রসেস, এই ধাপে কম্পিউটার সেই তথ্যটা নিয়ে ভাবে বা হিসাব নিকাশ করে। আর একদম শেষ ধাপ হলো আউটপুট, যেখানে কম্পিউটার আমাদেরকে ফলাফলটা দেখিয়ে দেয়। কি খুব সহজ, তাই না? আর এই যে প্রসেস বা ভাবার কাজটা, এটা করে সিপিইউ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একে সহজ কথায় কম্পিউটারের ব্রেইন বলা যেতে পারে। সফটওয়্যার থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী সিপিইউ ডেটা বিশ্লেষণ করে, হিসাব করে আর সব সিদ্ধান্ত নেয়। আসুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন কিবোর্ডে টাইপ করা হলো 2+2। এটা হলো ইনপুট, মানে কম্পিউটারকে একটা কাজ দেওয়া হলো। সিপিইউর সাথে সাথে সফটওয়্যারের নির্দেশ মতো এটা হিসাব করে ফেলল। এটাই হলো প্রসেস। আর সাথে সাথে মনিটরের স্ক্রিনে যখন ফলাফল হিসেবে 4 ভেসে উঠল, ওটাই হলো আউটপুট। ব্যাস, কম্পিউটার ঠিক এভাবেই কাজ করে। তো কম্পিউটার কি এবং কিভাবে কাজ করে তা তো জানা গেল, কিন্তু আমাদের জীবনে এর আসল গুরুত্বটা ঠিক কোথায়? কেন এটা এত ম্যাটার করে? চলুন এবার সেই দিকটা একটু দেখি। আজকের দিনে জীবনের প্রায় সব ক্ষেত্রেই কম্পিউটার অপরিহার্য হয়ে উঠেছে। একবার ভাবুন তো, শিক্ষার জগতে অনলাইন ক্লাস বা এক ক্লিকে বিশ্বের সব তথ্য খুঁজে বের করা, কিংবা চিকিৎসার ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় করে জীবন বাঁচানো। ব্যাংকিংয়ের কথাই ধরুন, ঘরে বসে সব লেনদেন করা যাচ্ছে। আবার যোগাযোগের মাধ্যমে দূরের মানুষটাও কত কাছে চলে এসেছে। আর ব্যবসার তো হাজারো কাজ সহজ করে দিয়েছে, মানে এটা এখন সবখানে। সত্যি বলতে কি, কম্পিউটার ছাড়া এখন একটা দিনও কল্পনা করা খুব কঠিন। আমাদের জীবনযাত্রাকে এটা যে কতটা সহজ আর গতিময় করে তুলেছে তা বলার অপেক্ষা রাখে না। তাহলে সংক্ষেপে বলতে গেলে, কম্পিউটার হলো এমন একটা অসাধারণ টুল যা যে কোনো কাজ খুব দ্রুত, একদম নির্ভুল আর স্মার্টভাবে করতে আমাদের সাহায্য করে। তাহলে চলুন পুরো আলোচনা থেকে মূল 3টি বিষয় একবারে ঝালিয়ে নিই। প্রথমত, কম্পিউটারের আবিষ্কার একদিনে হয়নি, এটা সময়ের সাথে ধীরে ধীরে উন্নত হয়েছে। দ্বিতীয়ত, এটা কাজ করে খুব সাধারণ একটা নিয়মে, ইনপুট, প্রসেস এবং আউটপুট। এবং সবশেষে, আধুনিক জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। এমন আরও দারুণ সব বিষয় সহজে জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও ব্যাপারটা শিখতে পারে। ধন্যবাদ।